কন্টেন্ট ক্রিয়েটর মানে লাখ লাখ টাকা, একটা উন্মুক্ত সেলিব্রিটি টাইপ জীবন। আসলে কি তাই? বাংলাদেশে প্রায় ৬,২০০ জনের ইউটিউব চ্যানেল রয়েছে, যার মধ্যে 10 থেকে 15 জনই মিলিয়নের ঘরে। আর 150 থেকে 200 জন ইউটিউবার ভালো পজিশনে আছেন, যাদের সাবস্ক্রাইবার সংখ্যা 5 লাখের বেশি। ফেসবুকের ক্ষেত্রে অনুমান করা যায় প্রায় লাখখানেক চ্যানেল রয়েছে যেগুলো ভিডিও তৈরি করে থাকে। প্রখ্যাত বড় পেজ বা মিডিয়া চ্যানেলগুলো নির্দিষ্ট সংখ্যা নেই, তবে সফল ক্রিয়েটর কয়েকশো হতে পারে। একটি মানুষ দিনে 3টি ভিডিও বানায়, হাজার হাজার মানুষ দেখে তার কন্টেন্ট, কিন্তু জানেন কি, মাস শেষে সে হয়তো ঠিকমতো তার বাসা ভাড়াও দিতে পারে না। আপনি যাকে ইন্টারনেট সেলিব্রিটি ভাবেন, সে হয়তো মানসিক দোটানায় ভুগছে। এই ভিডিওটা তারই গল্প, ক্যামেরার পিছনের কাহিনী। চলুন কন্টেন্ট বানানোর শুরুর গল্পটা কেমন হয় তা দেখে আসা যাক। প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটরের একটা শুরুর গল্প থাকে। কেউ শুরু করছে লোন নিয়ে ক্যামেরা কিনে, কেউ মোবাইল দিয়ে ঘরের কোণে বসে। সবাই ভাবছে হয়তো সে একদিন ভাইরাল হবে। প্রথম 100টা ভিউ পেয়ে সে আনন্দে আত্মহারা হয়ে যায়। কিন্তু ভাইরাল হওয়াই শেষ কথা নয়। ভিউ আসে একদিন, যায় আর একদিন। প্রশ্ন হলো এরপর কি? সবাই ভাবে ভাইরাল হলেই বুঝি টাকার পাহাড়, কিন্তু বাস্তবতা ঠিক উল্টো। বাংলাদেশে ফেসবুক মনিটাইজ হয়নি ঠিক মতো। ইউটিউব থেকেও আয় আসে গুগলের সত্য মেনে, ডলার ধরে, আর ব্র্যান্ড ডিল কেবল বড় নামগুলোর জন্য। বাংলাদেশে 90% ক্রিয়েটর্স কেবল মাত্র 5,000 টাকা ইনকাম করে থাকে। প্রায় 70% ক্রিয়েটর্স বড় বড় ডিলগুলো থেকে বঞ্চিত হয়, আর 60% ক্রিয়েটর্স শুরু হওয়ার আগেই হাল ছেড়ে দেয়। তাদের কাজটাও চাকরির মতো, কিন্তু ইনকামের নিশ্চয়তা নেই, ছুটি নেই, রাত নেই, দিন নেই। কন্টেন্ট বানানো যতটা মজার, তার চেয়েও বেশি একাকী একটা কাজ। দিনের পর দিন ভিডিও বানিয়ে যখন 10টা কমেন্ট গালি আসে, তখন বুকটা ভেঙে যায়। আমি 2বার ভিডিও ডিলিট করেছিলাম শুধু কমেন্ট পড়ে। এগুলো হয়ে গেছে ডিজিটাল ক্যারিয়ার যোদ্ধাদের ছায়া। আর পরিবার, বেশিরভাগ সময় তারা বোঝে না, শুধু জিজ্ঞেস করে সারাদিন ফোনে কি করো। তবে হ্যাঁ, কিছু কন্টেন্ট ক্রিয়েটর সফল, তাদের গাড়ি আছে, বিলবোর্ডে তাদের মুখ আছে, কিন্তু তারা কি হারিয়ে আজকে এখানে এসেছে? রাত 3টায় ঘুমানো, 1000 ভিডিওর পরে একটা ভাইরাল হওয়া, প্রতিনিয়ত নতুন হওয়া, এটা তাদের রোজকার যুদ্ধ। তারা প্রমাণ করেছে নিজেদের ব্র্যান্ড তৈরির কাজ, কিন্তু সব গল্পের শেষটা এমন হয় না। আজকের তরুণেরা কন্টেন্ট বানিয়ে জীবিকা করতে চায়, কিন্তু প্রশ্ন হচ্ছে, আমরা কি সেই পরিবেশ দিচ্ছি? নতুন আইন দরকার, নতুন শিক্ষার দরকার। যেমন ভারতে কন্টেন্ট ক্রিয়েটর সাপোর্ট প্রোগ্রাম আছে, তেমন বাংলাদেশে নেই। বাংলাদেশে আছে ক্রিয়েটর ট্যাক্স ইস্যুস, স্পন্সরশিপ স্ক্যাম, পেমেন্ট ডিলে প্রবলেমস ইত্যাদি। কন্টেন্ট শুধু বিনোদন নয়, এটা এখন কর্মসংস্থান, শিল্প, সমাজের আয়না। আর সেই আয়নায় যদি আমরা ক্রিয়েটরদের কষ্ট দেখতে না পাই, তাহলে গল্পটা অপূর্ণই থেকে যায়। আপনি যাদের কন্টেন্ট দেখেন, তাদের শুধু লাইক নয়, সম্মানটাও দিন, কারণ তাদের হাসির পিছনে রয়েছে কান্না, শুধু আপনাদের বিনোদনের জন্য। কন্টেন্ট বানানো শুধু প্যাশন নয়, এটা এখন সাহসের কাজ। তারা সাহস করেছে, আপনি কি পাশে দাঁড়াবেন না? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন, যেন আরও মানুষ বুঝতে পারে ক্যামেরার পেছনে থাকা মানুষগুলোর কষ্ট। কমেন্টে লিখুন আপনিও কখনো কন্টেন্ট বানাতে চেয়েছেন কিনা, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।